গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠলাম, আর উঠে এখন চলে আসলাম সোজা কলের পাড়ে। ব্রাশ করব, মুখ ধুবো। এখনও ব্রাশ করা হয়নি, সবে উঠেই তোমাদের সাথে কথা বলছি আর কি। তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। যত সকালবেলা ঘুম থেকে উঠা যাবে ততই আমাদের বাড়িতে পাখির কিচমিচ ডাক বেশি পরিমাণে শোনা যাবে। তো এই হচ্ছে আমাদের বাড়ির পরিস্থিতি। কোথায় কার ঘর কোনটা কিচ্ছু বোঝা যাচ্ছে না, কোনটা ঘর আর কোনটা উঠান কিছুই বোঝা যায় না। কারণ আমাদের ঘরগুলোই হয়েছে এরকম, কোন মানে উল্টো উল্টো দিক ঘরের দরজাগুলো। বিশেষ করে নতুন ঘরটা যতদিন পুরোপুরিভাবে কমপ্লিট হবে না ততদিন আরও বেশি বোঝা যাবে না। তো যাই হোক, এই যে ব্রাশ বাইরে রাখলাম একটু আগেই, তো এখন ব্রাশটা নিয়ে ব্রাশ করছি, কলগেটে নিচ্ছি ব্রাশের মধ্যে। ব্রাশ রাখার হোল্ডারগুলো তো আছে, ওগুলো বারান্দায় রাখা আছে, ওখান থেকে ব্রাশটা নিয়ে এসে আমি আপাতত এখানে রেখে তোমাদের সাথে কথা বলছিলাম আর কি। তো কলের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পাখির কিচমিচ ডাক শুনতে শুনতে ব্রাশটা করে নেব। আর কি বলতো, এইদিকে বেশিরভাগ গাছগুলো, তো এই জন্য সকালবেলা উঠে এদিকে আসলে পরে কলের পাড়ের এই দিকটায় খুব পাখির কিচমিচ ডাক শোনা যায়। মাঝে মধ্যে তো ঘুম থেকে উঠে হাঁটাচলা করার জন্য বাড়ির পিছনের দিকে বা বাড়ির সামনের দিকে গিয়ে ব্রাশ করে আসি, কিন্তু আজকে আর সময় নেই। আজকে অনেক কাজকর্ম আছে, তার মধ্যে একটু দেরিতে উঠলাম, এখন 7:30 বাজে। আর তার মধ্যে ও বলেছিল কালকে যে আজকে নাকি কোথায় যাবে, তো সকালবেলা উঠেই বারবার বলছে যে যাবে যাবে। টাইম তো আমাকে বলে দিয়েছিল যে সকাল 9টার দিকে যাবে, কিন্তু ঘুম থেকে উঠলোই 7টা 7:30টার দিকে। যখন থেকে ঘুম থেকে উঠেছে তখন থেকে এটা ভেবেই খারাপ লাগছে যে একটু পরেই আর হচ্ছে ও আমার চোখের সামনে থাকবে না। তো ঘরে প্রবেশ করেই আগে মুখটা মুছিয়ে নিয়ে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর এদিকে দেখছি ওর জামা কাপড়গুলো বের করে গোছানো শুরু করে দিয়েছে, যে কোন কোন শার্ট আর কোন কোন টি শার্ট এগুলো নিয়ে যাবে। আর কালকে যখন থেকে ও বলেছিল যে আজকের দিনে ও কোথাও একটা যাবে, তখন থেকে আমি শুনছিলাম ঠিকই, কিন্তু আমি হচ্ছে পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছিলাম না যে ও আজকে সত্যিতেই কোথাও একটা যাবে। বারবার শুধু ভেবে যাচ্ছিলাম হয়তো আমার সাথে মজা করছে। তাই দেখো, না তো আমি সকাল সকাল উঠে মানে রান্না বান্নার তাড়াহুড়ো আছে, না তো অন্য কিছু। একদম সকাল সকাল উঠে আমি আমার মতো করে আমার প্রত্যেক দিনের কাজগুলো করে নিচ্ছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে খুব পরিমাণে গরম লাগছে, তার মানে আজকে সারাটা দিনে প্রচুর পরিমাণে গরম হতে চলেছে। তো ব্ল্যাঙ্কেটগুলো এই যে সাইডে ভাঁজ করে রেখে দিলাম, আর কোল বালিশটা সবার উপরে রাখি। আর এইদিকে জুইসোনা আমাকে এসে বারবার জিজ্ঞাসা করছে যে পাপা আজকে কোথায় যাবে, ব্যাগ রেডি করছে। তো তারপরে এই যে টেবিলটা আর র্যাক ঝুড়িটা একটু গুছিয়ে রাখছি। আর সকাল সকাল জুইয়ের বাহানা শুরু হয়ে গিয়েছে চকলেট খাওয়ার। অন্য বাচ্চারা কীরকম জানি না, তবে জুই হচ্ছে চকলেটের একদম এত চকলেট পছন্দ করে। তবে চকলেট কিন্তু বেশি একটা খাওয়াটা ঠিক না, আমি দেইও না বেশি একটা, কারণ এমনিতেই ওর কাশি লেগেই থাকে, তো চকলেট আমি খেতেই দিই না। তবুও এই যে বেশি বাহানা যখন করে তখন ওর পাপা কিনে এনে রেখে দেয়, তো তখন দেয় আর কি। তো এই যে 2টা কষ দেখতে পাচ্ছ, এই কষগুলোই আজকে রান্না করা হবে দুপুরবেলা। কষ দিয়ে সয়াবিনের সবজি ভালো লাগে, আর তার মধ্যে কষ নিয়ে আসা থাকলে পরে আমি হচ্ছে কেটে কেটে জুইয়ের খিচুড়িতে একটু করে দেই প্রত্যেক দিন। যাই হোক, ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি। তারপরে চলে আসলাম এই যে কলের পাড়ে বাসনপত্র মাজতে। আর কি বলতো, বর আজকে একটা অন্য জায়গায় যাবে, আর সেখানে একদিনের জন্য না, অনেক দিনের জন্য, বলতে পারো কয়েক মাসের জন্য। তো একটা মানুষ কয়েক মাসের জন্য অন্য এক জায়গায় থাকা মানে সেই জায়গায় একটা নতুন সংসারের মতো তৈরি করা। যেমন ধরে নাও রান্না বান্না করা, খাওয়া দাওয়া, বাসন মাজা, তারপরে যা যাবতীয় কাজ থাকে সেই কাজগুলো তাদেরই করতে হয়। বাইরের জায়গায় থাকা মানে, বউ সাথে না থাকা মানে, তাই না? প্লাস এক্সট্রা তো কাজ থাকেই। মোট কথা হচ্ছে নিজের যা যাবতীয় কাজ নিজেকেই করতে হয় বাইরে থাকতে গেলে। তো আজ থেকে এই যে আমার যা যাবতীয় আমার কাজ আমার একার করতে হবে, যেমন বাচ্চাকে সামলানো থেকে শুরু করে সব কিছু। আর ওর যা যাবতীয় কাজ ওর একাই করতে হবে। ধরে নাও দুজনেরই মানে সংসারটা একদমই আলাদা আলাদা হয়ে গেল। এখন থেকে সারাটা জীবন হয়তো এইভাবেই চলতে হবে। বাড়ির বাইরে কাজ করা মানুষদের এভাবেই চলতে হয়, তাই না? আমাদেরও এইভাবেই চলতে হবে। তো
তোমাদের সাথে বকবক করতে করতে এই যে আমার বাসনপত্র মাজা ধোয়া সব কমপ্লিট হলো। এখন নিয়ে যাচ্ছি ঘরে। ঘরে নিয়ে গিয়ে সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রাখবো। আমি সবসময় সাথে সাথে গুছিয়ে রাখতে পছন্দ করি, কারণ সাথে সাথে রাখলে আমি মনে করি কিছুটা কাজ আমার কমে যায়, আর ওইদিকে ঘরটাও দেখতে সুন্দর লাগে। এদিকে ও আর একটু সময়ের জন্যই আছে, একটু সময় পরে ও চলে যাবে বলে আমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে জুঁইয়ের ঔষধটা দিতে হবে। তো আমিও আর মানে চোখের সামনে দেখি ঠিকই। তো বন্ধুরা, এই যে ও রেডি হয়ে গিয়েছে, আমি এখন জল নিয়ে যাচ্ছি, আর ওদিকে জুঁইয়ের জন্য ডালিয়ে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, জুঁই কিন্তু এখন বুঝতেছে না, কিন্তু একটু পরে ও খুঁজতে শুরু করবে, কারণ আমার থেকে বেশিরভাগ সময়টা ও ওর পাপার সাথেই কাটায়। আর এই যে আমার একটা অভ্যাস, ও কোথাও যাওয়ার আগে আমি বনিদের কল থেকে জল নিয়ে গিয়ে দেই, কারণ বনিদের কলের জল খুবই ভালো, আর আমাদের কলের জল হচ্ছে আয়রন। তো কোথাও গেলে যদি খাওয়ার সময় গন্ধ লাগে তাহলে মানে মুডটাই নষ্ট হয়ে যাবে, তাই ভালো জল নিয়ে এসে ব্যাগ গোছানো কমপ্লিট। জলের বোতলটা বাইরে থাকবে। বকু দেয়? কে বকু দেয়? আমি বকু দেই? তাহলে বলো, তাহলে দুষ্টামি করবে না, ওকে বলো। শোনা যাও, আগায় দিয়ে আসবে বলে খিচুড়িটা নামাই দিই। হ্যাঁ, তুই বলে আগায় দিতে ওর বাবাকে, আগায় দিতে যাচ্ছিস না? মোটামুটি জুঁই যখন ছোট্ট ছিল তখনই তোমরা দেখেছো ও দিল্লিতে থাকতো, তখনই দিল্লি থেকে এসেছিল। তারপরে বেশি একটা সময়ের জন্য কোথাও বাইরে গিয়ে থাকেনি, ওই শুধু পরীক্ষার জন্য গিয়েছিল শিলিগুড়িতে। তারপরে আর আমাদের মানে জুঁইকে আর আমাকে ছেড়ে বাইরে অনেক দিনের জন্য কোথাও থাকিনি। তো অনেক বছর পর, মানে 2-3 বছর পর আজকে এই যে যাচ্ছে অনেক কয়েক মাসের জন্য। আর ও চলে যাচ্ছে, আমি শুধু ভাবতেছি যে যখন ও জুঁইকে স্কুলে রাখতে যায় দিয়ে অনেকক্ষণ বাড়ি ফিরতে দেরি হলে আমি একটু খুঁজে খুঁজে এই যে সামনের দিকে এসে খুঁজে বেড়াই যে কোথায় গেল, ডাকি, আবার গল্প করি। কিন্তু এখন এই যে দেখতেছি একটু পরেই ও চলে যাবে, তারপরে আর খুঁজলেও মানে এখানে পাওয়া যাবে না। গত 3 বছর হলো, 3 বছর থেকে ও যখন থেকে বাড়িতে আছে আর কি, তখন থেকেই আমি ওকে অনেকটা হয়তো জ্বালিয়েছি, কারণ বাইরে বাইরে বেশিক্ষণ থাকতেই দেয় না। একটু সময়ের জন্য কোথাও গেলে আমি ফোন করে ডেকে নিয়ে আসি কথা বলার জন্য, কারণ আমার ভালোই লাগে না অনেকক্ষণ একা একা চুপচাপ থাকতে, কারণ একমাত্র ওর সাথেই শুধু আমি সারাক্ষণ গল্প করি, কারণ সারাটা দিন তো বাড়িতেই থাকি আর কোথাও বেশি একটা কারো বাড়িতে যাওয়া হয় না। তো এই যে দেখতে পাচ্ছ গাড়ির জন্য অপেক্ষা করতেছে, ও শুধু একাই যাবে না, দাদাও যাবে সাথে। তো একদিক দিয়ে একটু চিন্তাটা কম থাকবে, কারণ দাদার সাথে যাবে, আর একা একটা অচেনা জায়গায় গেলে বেশি চিন্তা হয়। তো এই যে ও ওখানে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। তো এই যে সকাল সকাল জুঁইয়ের জন্য বানিয়ে নিলাম ডালিয়া কষ দিয়ে। তো এখন জুঁইকে এটা খাওয়াই দেবো, আর খাওয়াই দিয়ে আমি দুধ, চিরা, মুড়ি, কলা দিয়ে খাবো। খেয়ে রেডি হয়ে জুঁইকে স্কুলে দিয়ে এসে তারপরে হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না হবে। আর ও তো ওইখানে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে, হয়তো এতক্ষণে চলেও গিয়েছে। ও বললো বাড়িতে যাও, আর এদিকে জুঁইয়ের দেরিও হয়ে যাচ্ছে, খিদেও পেয়ে যাচ্ছে। তো চলে আসলাম আমি বাড়িতে। অনেক দিন ধরে একসাথেই বাড়িতেই আছি, আজকেও চলে গেল। তো বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগবে, মন তো বসবেই না, কিন্তু তারপরেও মনটাকে বসাতেই হবে। বন্ধুরা, এই যে রেডি হয়ে পড়লাম, আর জুঁইকেও রেডি করে দিলাম। তাড়াতাড়ি আসো, বোতলটা নাও। তো এখন আমরা যাব স্কুলে। বোতল নাও, এই যে বোতল দেখি ব্যাগের মধ্যে ঢুকে দেই। দাঁড়াও, ওইখানে যাও, সামনে যাও। হ্যাঁ, এখানে দিলাম বোতল, ঠিক আছে না? ওইদিকেই থাক, দুই দিকেই আছে। আগাও তাড়াতাড়ি আগাও। তো এই যে এখান থেকে হচ্ছে মোড় পর্যন্ত যাব, আর রাস্তায় গিয়ে আমি ওকে কোলে নেব। চলো তাড়াতাড়ি, দেরি হবে। আর তারপরে ওখান থেকে টোটো ধরে জুঁইয়ের স্কুল। তুই না স্কুটিতে যাবি, হেঁটে হেঁটে আসতেছিস কেন বাবান? আসুক বাবান, তুই বাড়িতে যা, তোর মা স্কুটি নিয়ে যাবে। তো
কি গরম পড়েছে বন্ধুরা। চুইকে টোটোতে করে স্কুলে রেখে আবার এত দূর রাস্তা হেঁটে হেঁটে চলে আসলাম বাড়িতে। থাকলে তো থাকতেই পারতাম, কিন্তু রাতের 2 পিস মাছ আছে, তো ভাবলাম যে বাড়ি গিয়ে জুইয়ের জন্য মাছের ঝোলটা বানিয়ে নিই, তাহলে ওর দুপুরবেলার খাওয়াটা আর রাতের খাওয়াটা ভালো হবে। তো চলে আসলাম বাড়িতে, আর আসার সময় একটু 12 ভাজা নিয়ে এসেছিলাম, অর্ধেক খেয়েছি আর অর্ধেকটা আছে। এখন বসে বসে খাবো, খেয়ে আগে জল খেয়ে তারপরে জুইয়ের জন্য মাছের ঝোলটা বানিয়ে ওকে আনতে যাব। ওকে নিয়ে এসে তারপরে আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া একসাথে করবো। আজকে খুব রোদ পড়েছে আর গরমও খুব পড়েছে, তার সাথে হালকা হালকা হাওয়া হচ্ছে আবার। তো গাছের দিকে তাকিয়ে তাকিয়ে আমি 12 ভাজাটা খেয়ে নিচ্ছি আর বাইরেটাও দেখছি। আর কি বলো তো, যাওয়ার সময় বলে গিয়েছিল আজকে স্কুলে না গিয়ে বাড়িতেই থাকতে জুইকে নিয়ে, কিন্তু আমি ভাবলাম যে না, বাড়িতে থাকলেই বরং মনটা খুব খারাপ লাগবে, একটু পরপর ওকে খুঁজে দেখবো বাড়িতে নেই, এখনও কেন আসছে না। তো এই জন্য ভাবলাম যে চলো স্কুলেই যাই, আর স্কুল থেকে দিয়ে বাড়ি এসে কাজকর্ম করি, তো কাজের মধ্যে মনটাও একটু মানে চিন্তা ভাবনাটাও কম হবে, কাজের মধ্যে নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা, এই আর কি। এই 12 ভাজাকে অনেকে আবার মিশাল বলে, তো 12 ভাজাটা খেয়ে দারুণ শান্তি লাগলো। আজকের থেকে যেহেতু ও বাড়িতে নেই, তো আজকের থেকে আমার কাজ আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে গেল। এখন থেকে সব কিছু আমাকে একা হাতেই দেখতে হবে। এই কদিন একটু শরীর খারাপও যদি লাগতো তাহলে ভাবতাম যে না, আর করব না, আমি পাচ্ছি না, ছেড়ে দিলাম, ও করে নেবে। তো এখন থেকে ওটা করলে আর চলবে না, আমাকেই করতে হবে সব, শরীর ভালো থাক আর খারাপ থাক। আর সামনে বাচ্চারও পরীক্ষা চলে আসছে, তো ওকে প্রত্যেক দিন স্কুলেও নিয়ে যেতে হবে। আর এই যে উনুনটা ধরিয়ে দিলাম, স্কুল থেকে আসার সময় ওইদিকে রাস্তার সাইড থেকে এক মুঠো লাকড়ি নিয়ে এসেছিলাম, পাটকাঠির মতো লাকড়িগুলো, ওইগুলো দিয়ে উনুনটা সুন্দর করে ধরিয়ে দিলাম। মাছের ঝোলে একটু পাতলা করে মশলা বেটে দিলে পরে জুই খেতে খুব পছন্দ করে, আর বিশেষ করে পাতলা করে ঝোলটা বানালে, আর কাঁচা লঙ্কা দিয়ে 1টা 2টো, কিন্তু বেশি দিলে ঝাল হলেও খেতেই চায় না, তাই ওর জন্য শুধু 3টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর কোয়াশ দিয়ে বানাবো মাছের ঝোলটা। তো এই যে মাছগুলো তো ভাজাই আছে কালকে রাত্রিবেলাকারই, তারপরেও তেলটা গরম করে একটু ভেজে নিচ্ছি। তো এই হচ্ছে আমার বাটা মশলা। আর মাছের ডিমটা ভাঙা দেখা যাচ্ছে, কারণ এখান থেকে অর্ধেকটা ভেঙে নিয়ে জয় পাপা খেয়েছিল, আর বাকি অর্ধেকটা আছে। তো এই যে কষগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো। কালকে রাত্রিবেলায় জুই বলতেছিল যে কষ দিয়ে মাছের ঝোল খাবে, কিন্তু রাত্রিবেলা তো এমনিতে বানানো হয়েছিল, কষ দেইনি, তো আজকে কষ একটুখানি কেটে দিই, আরও একটা আছে এখনও। তো এই যে আমার কষ দিয়ে মাছের ঝোল একদম রেডি। যেহেতু আমাকে এখন সারাদিনের কাজের মধ্যে নিজেকে অনেকটাই ব্যস্ত রাখতে হবে, তাহলে বেশি ভালো থাকতে পারবো। তো এই জন্য আমি ঠিক করেছি প্রত্যেক দিন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব, আর প্রত্যেক দিন আমার হচ্ছে কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো, হয়তো ভিডিওটা একটু দিতে দেরি হয়ে যাবে, ধরে নাও ওই বিকেলবেলা হয়ে যাবে, বা কোনো দিন আগেও দিতে পারি, কিন্তু ওই যে আগে তো জুইকে স্কুলে নিয়ে যেতে আসতে অনেকটা সময় চলে যায়, তারপরে ওকে খাওয়ানো ধোয়ানো এগুলো তো আছেই, তো এই জন্য আর কি টাইম মতো এডিটটা করতে পারছি না। তো রান্নাবান্নাটা কমপ্লিট করে রেখেছি, আর জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রেখে দিলাম। টাইম একদম নেই, এখন বাজে দুপুর 1টা। রান্না তো কমপ্লিট হইলো, ভাত রান্না করিনি, শুধু মাছের ঝোলটা বানিয়েছি, আর ভাত হচ্ছে শাশুড়িমা বানিয়েছে, তো ওখান থেকে দিয়েছে, জুইয়ের জন্য আছে, আমার জন্য আছে, তো জুইকে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবো, বানাবো। তো এখন যাবো এই যে আবার জুইকে নিয়ে আসতে, তাড়াতাড়ি করে কুর্তিটা পরে নিলাম, চলো। যাওয়ার সময় লক্ষ্যই করিনি, তাড়াহুড়ো করে গেটটা যে বন্ধ করতে হবে সেটা ভুলেই গিয়েছি। তো এখানে একটা দড়ি বাঁধা ছিল, দড়ি দিয়ে গেটটা সুন্দর করে বাঁধিয়ে রেখে দিলাম, মানে বেঁধে রেখে দিলাম, কারণ বাড়িতে কেউই নেই, বাবা ওরা গিয়েছে ক্ষেতের মধ্যে কাজ করতে। তো আমাকে বলেছিল যে মানে যাওয়ার সময় আর কি বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিতে, কারণ আমাদের কলের পরের ওই দিক দিয়ে রাস্তা আছে ক্ষেতের ওইদিকে যাওয়ার। অনেকদিন পর আজকে একবারই এত হাঁটা চলা করতে করতে পায়ে ব্যথায় ধরে গেল। তো দেখো কি তাড়াহুড়োতে আমি যাচ্ছি ওকে আনতে। সেই চেঞ্জ করে জুইয়ের স্কুল ড্রেস আগে ধুয়ে দিলাম, কারণ কালকে আবার স্কুলে পড়ে যাবে, ড্রেসটার যা অবস্থা করেছে, আর গরমের দিন মানে ধুলোর দিন, ধুলো টুলো দিয়ে জুতা ধোয়া জামা সব অবস্থা খারাপ।
বাবু হয়ে বসো, বাবু হয়ে ওরকম করে না। এগুলা তো তুমি না কালকে আমাকে বললা যে মা কষ দিয়ে মাছের ঝোল রান্না করো, আমি খাবো। এগুলো তো কষ দিয়ে ঘুরে বসো, তারপরে একটু খেয়ে তারপরে কষ দেবো। তো এই যে গরমের দিন এসে গিয়েছে, আর গরমের দিন পড়ে যাওয়া মানেই হচ্ছে আমাদের ঘরের মেঝেতে একদম খুব সুন্দর করে আমরা বসে বসে খাই। আর এতদিন তো তিনজনে মিলে একসাথে বসে খেতাম, কিন্তু এখন থেকে জুই আর আমি। আর হাওয়া বাতাসের দিনে গাছের পাতাগুলো দেখো। তো বন্ধুরা এই যে 4টার দিকে জুইসোনাকে টিউশনে দিয়ে আসলাম, আর এখন বাজে 4:30। ভিডিও এডিট করলাম, এখন চলে আসলাম আপলোড দিতে। আর ওর সঙ্গে কথা হয়ে গিয়েছে, ও পৌঁছে গিয়েছে যেখানে যাওয়ার জন্য রওনা দিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, চা বানিয়ে চা খেলাম, তারপরে জুইয়ের জন্য ভাত বানালাম। এখন মা মেয়ে মিলে আমরা পড়াশোনা করবো। উঠে বসো, বসে বসে লিখতে। হ্যাঁ বসে বসে লেখো। তো জুইকে আমি জুইয়ের হোমওয়ার্কগুলো করাচ্ছি। আর সকালবেলা উঠে সময় পাওয়া যাবে না, কারণ সকালবেলা উঠে ওর খাবার বানাতে ঠানাতে, বাসন মাজতে ঠাসতে এদিকে স্কুলের টাইমই হয়ে যায়। শোনা, এখন তুমি কি করতেছো? হোমওয়ার্ক। হোমওয়ার্ক মানে কি বলো তো? কি হোমওয়ার্ক? বাড়ির বাড়ির কাজ।